জয়। বিশ্বনাথ, একটু চশমাটা নিয়ে এসো তো। ভারতবর্ষে বিভিন্ন রকম ধারা রয়েছে সাধনের। হ্যাঁ, বস। বিভিন্ন রকম ধারা রয়েছে, তার মধ্যে শৈব ধারা, শাক্ত ধারা, বৈষ্ণব ধারা, বিশুদ্ধ যোগের ধারা, বিশুদ্ধ জ্ঞানের ধারা, দেহতত্ত্ব সাধনের ধারা এবং আরও বহু ধারা রয়েছে। তো তার মধ্যে শৈব ধারা অনুযায়ী যারা মূলত সাধন করেন, দশনামী সম্প্রদায়ের সন্ন্যাসীরা আর কি, বা দশনামী ধারা অনুযায়ী, দশনামী সম্প্রদায় হচ্ছে আদি শঙ্করাচার্য থেকে যার শুরু আর কি। 10টি নামের পরে 10টি শব্দ ব্যবহৃত হয় আর কি, যেমন গিরি, পুরী, ভারতী, বন, পর্বত, আশ্রম, আরণ্যক, এইরকম করে প্রায় 10টি, এখন সবগুলো মনে পড়ছে না। এই নামধারী যারা সন্ন্যাসী, যে নামের পরে যেমন তোতাপুরী, এই নামের সঙ্গে আমরা অনেকে পরিচিত দশনামী ধারা অনুযায়ী। ভোলানন্দ গিরি, ভোলাগিরি মহারাজ, গিরি নামধারী, সবাই আচার্য শঙ্করের ওই ধারার অনুযায়ী আর কি। সেই ধারা অনুযায়ী শাশ্বত সত্যের অনুভূতির জন্য যে নির্দিষ্ট পথ, সেটি হলো প্রস্থানত্রয়ী। প্রস্থান, এক জায়গা থেকে এক জায়গায় যাওয়া হলো প্রস্থান করা। এখানে প্রস্থান মানে এই বিষয়ের মধ্যে আমাদের মন যেমন মগ্ন থাকে, এই বিষয় থেকে নির্বিষয় ব্রহ্মস্বরূপে কিভাবে মন যেতে পারে, বিষয়ের থেকে নির্বিষয় ব্রহ্মস্বরূপে কিভাবে প্রস্থান করতে পারে, জীবিত থাকতেই কিভাবে জীবনমুক্ত অবস্থা লাভ হতে পারে, সেই স্থিতিতে পৌঁছানোর জন্য 3টে মূল ধারা বা 3টে মূল গ্রন্থকে আশ্রয় করা হয়। গ্রন্থ আশ্রয় করা অনেকটা ওই ম্যাপ দেখার মতো আর কি, এক জায়গা থেকে এক জায়গায় যাওয়ার যে ম্যাপ বা ছক, সেটা দেখা ঠিক হলে তাহলে যাওয়াটা খুব সুগম হয় আর কি। ম্যাপ দেখার পর তারপর চলতে হয় আর কি। তো এই দুটোকে নিয়েই সন্ন্যাসীরা চলে থাকেন। সন্ন্যাসীর ধারা অনুযায়ী এই কথাটা আসছে, তাহলে আজকের প্রসঙ্গে যেতে সুবিধা হবে আর কি। প্রস্থানত্রয়ী 3টে গ্রন্থকে মূল ধরা হয়। ত্রয়ী মানে 3 থেকে ত্রয়ী, তৈরফলা অন্তঃস্থ দীর্ঘী। প্রথম হলো গীতা, দ্বিতীয় উপনিষদ, তৃতীয় ব্রহ্মসূত্র। 3টেকে সন্ন্যাসীদের মধ্যে প্রামাণিক গ্রন্থ হিসেবে ধরে অনুসরণ করা হয়। গুরু হতে পদ্ধতি অনুযায়ী পাঠ নেওয়া হয়। কিভাবে পাঠ করা হবে দুটো দিকে নজর দেওয়া হয়। এক হলো শব্দার্থ, তার থেকেও গভীর যেটা মূল উদ্দেশ্য মর্মার্থ। শব্দার্থকে ভালো করে বুঝে এবার মর্মার্থের দিকে যাওয়ার প্রণালী আর কি। গীতার সার গ্রহণ করে এবং সেই হিসেবে সংযম, ব্রহ্মচর্য ইত্যাদি নিয়ে চলতে চলতে সাধক সাধিকার মন যেমন তৈরি হয়, আরও উৎকৃষ্ট হয়, মানে আরও সূক্ষ্ম স্তরে গেলে তখন উপনিষদের অধিকার আসে। এদিকে সাধন, তার সাথে ওই গ্রন্থের স্বাধ্যায়, স্বাধ্যায় মানে অধ্যয়ন আর কি, এইটি হয়। উপনিষদ যখন বেশ খানিকটা গ্রহণ হয় বা গুরু বোঝেন, তখন ব্রহ্মসূত্র তৃতীয় আর কি, ব্যাসদেবের,
এই তিনটে অধ্যয়ন করার পর যখন মন তৈরি হয় এবং বেশ খানিকটা ভেতরের অবস্থা তৈরি হয়, তখন ধীরে ধীরে সংকেত দেওয়া হয় কিসের জন্য? সেই সমাধি অবস্থায় যাওয়ার জন্য। সমাধি মানে আমাদের এই শরীরের মধ্যেই বা এই মানব জীবনের মধ্যেই চেতনার বিভিন্ন স্তর রয়েছে। স্থূল স্তরে এই ইন্দ্রিয় ভাবনা বাসনাগুলো মৌলিক বলে মনে হয়, স্থূল স্তরে আর কি, চলাফেরা, খাওয়া দাওয়া এবং আনুষঙ্গিক যে বিষয়গুলো আর কি। যেই মনটা সত্যি সত্যি একটু গভীর স্তরে যায়, তখন এগুলোকে ধীরে 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 গৌণ মনে হয়, জোর করে নয়, স্বাভাবিকভাবেই আর কি। আরও যত গভীরে যায় তত এই বাহ্য জগৎ যেটাকে দেখছি সেটা গৌণ মনে হয়। এই করতে করতে ক্রমশ চেতনা যত গভীরে বা উচ্চতায় পৌঁছয়, তখন সূক্ষ্ম থেকে সূক্ষ্ম সংকেতগুলো ধরার যোগ্যতা পায় আর কি, বা যোগ্যতায় আসে, পাত্রতায় আসে কে? মন। এবং তার সঙ্গে সঙ্গে এবং সাধন এবং এগুলোকে নিয়ে চলতে চলতে খুব সূক্ষ্ম জায়গায় যখন গুরু বুঝতে পারেন যে এইবার জিজ্ঞাসু, এই পথের পথিককে জিজ্ঞাসু বলা হয় এই ধারা অনুযায়ী। সন্ন্যাসীদের মধ্যে জিজ্ঞাসু শব্দটা খুবই মানে বিশেষ শ্রদ্ধার সঙ্গে উচ্চারিত হয় আর কি। জিজ্ঞাসু মানে যিনি ব্রহ্মতত্ত্বের জিজ্ঞাসা করছেন আর কি, তার লক্ষণ রয়েছে আর কি। ইন্দ্রিয় লোলুপতা এবং বিষয় নিষ্ঠা নিয়ে ব্রহ্ম জিজ্ঞাসা হয় না। বিষয় থেকে বিবেক, বিষয়ের প্রতি বৈরাগ্য, প্রথমে বিবেক হওয়া, বিবেক হলেই বৈরাগ্য হয়, বৈরাগ্য হলে ওই মূলের প্রতি ব্যাকুলতা আসে আর কি। তার আগে পর্যন্ত ওই ধাক্কা দিয়ে দিয়ে চালানোর মতো আর কি। যখনই বুঝতে পারা যায় যে এই বিষয় আমাকে কোনোভাবেই স্থায়ী তৃপ্তি দেয়নি এবং দিচ্ছে না এবং দেবেও না, এই বোঝাটা যার ভেতরে যত শুদ্ধতা পবিত্রতার সাথে ফুটে ওঠে, বোঝা হওয়া এবং সঙ্গে সঙ্গে দ্বিতীয় প্রতিক্রিয়া হলো ওই অবিনশ্বরের দিকে তখন ব্যাকুলতা। এটা নশ্বর যখন বুঝতে পারে যে মন এখানে রমণ করে, অর্থাৎ এর থেকে আনন্দ নিয়ে কখনোই তৃপ্ত হবে না, এই বোঝাটা আন্তরিক হলেই সেই মুহূর্তেই ওই ব্যাকুলতা সৃষ্টি হয় অবিনশ্বরের দিকে বা অবিনাশীর দিকে। অবিনাশী মানে এখানে শাশ্বত সত্য আর কি। তো সেই দিকে যাওয়ার জন্য প্রথম ধাপ হলো ওইটি। এবং যেমন যেমন মন তৈরি হয়, এতে সুবিধে হয় কি, শাস্ত্র অধ্যয়নের একটা যেমন শাস্ত্র সর্বস্ব পণ্ডিত হয়ে গিয়ে পাণ্ডিত্যের অভিমান, সেটা যেমন একটা নেতিবাচক দিক। ইতিবাচক দিক হলো সাধন করতে করতে জগতের বিভিন্ন চিন্তায় মন ভরা, কিন্তু আসনে বসছি, ব্যাকগ্রাউন্ডটা কিছু জাগতিক চিন্তা ভাবনা এখানে ঘুরছে। যদি সেই মনেই বেশ খানিকটা শাস্ত্র চর্চা হয় মূল লক্ষ্যের দিকে নজর রেখে, তাহলে ধীরে 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 মনটি শুদ্ধ হয়। এবার মনটি শুদ্ধ হলে সেই শুদ্ধ মন নিয়ে যখন আমি আসনস্থ হব বা অন্তরঙ্গ সাধনে ডোবার জন্য তৈরি হব, তখন বেশ খানিকটা সাহায্য পাওয়া যায়। আরও গভীরে গেলে আরও কী পাওয়া যায়, তখন সেটা স্বাভাবিকভাবেই বোধগম্য হয় আর কি। তো আমরা এখানে শাস্ত্রপাঠের বিষয়টা কিছুটা এদের সঙ্গে সামান্য চর্চা হয়েছিল। ছোটোমাই মূলত এই বিষয়টা এখন প্রেরণা হিসেবে দিয়েছেন আর কি, তাকে কেন্দ্র করে, ছোটোমাকে কেন্দ্র করে। তো সাধারণত আমি শাস্ত্রপাঠ বা এই বিষয়গুলো সম্পর্কে তিক্ত অভিজ্ঞতা থাকায় নিজেকে পড়তে হলেও পরবর্তীকালে অনুসারীদের উৎসাহিত করতাম না। তার মূল কারণ হলো সন্ন্যাসীদের মূল ক্ষেত্র হলো ঋষিকেশ থেকে নিয়ে ওইদিকে তপবন পর্যন্ত, বা তার আগে যদি ধরি গোমুখ পর্যন্ত আর কি। সারা ভারতবর্ষে ওটাকে মূল ক্ষেত্র ধরা হয়। কিছুটা দক্ষিণ ভারতে, কিছুটা নর্মদা তট, বা সারা ভারতবর্ষে কিছু কিছু ছড়িয়ে আছে। মূল হলো ওই উত্তরাখণ্ডের বেল্ট আর কি। তো সে সমস্ত জায়গা থেকে যে অভিজ্ঞতাটা এই ক্ষেত্রে পেয়েছি, বেশিরভাগ সময় মায়ার প্রভাবে ওই শাস্ত্রের শব্দার্থই মূল পুঁজি হয়ে দাঁড়ায় এবং লক্ষ্যটা বিস্মৃত হয়ে তাতে আবার অভিমানটা পুষ্ট হয় যে আমি অনেক কিছু জানি, অনেক কিছু বুঝি এবং বোঝাতে পারি বিভিন্নভাবে আর কি। তো এই কারণে পরে মনে হয়েছিল যারা ভগবানের ইচ্ছায় কে নিমিত্ত করে চলার ক্ষেত্রে করবেন, তো তাদের সেই শাস্ত্রের বিরাট জঙ্গলের মধ্যে তাদের মনটাকে না ফাঁসিয়ে যতটা পারবো ক্রিম জিনিসটা দেওয়ার চেষ্টা করবো আর কি, যেটা ভেতর থেকে তিনি দেবেন আর কি। দেওয়ার চেষ্টা করবো মানে বলতে গেলে এই ভাষাই বলতে হয় সহজ সরলভাবে, কিন্তু আসলে তো এগুলো মাধ্যম, সবাই আমরা ভেতর থেকে যেখানে যা দেওয়ার এবং নেওয়ার সেই একই জন আর কি।
এই কথাটা খুব বেশি বললে অনেক সময় সাধন পক্ষের সাপেক্ষে বুঝতে অসুবিধা হতে পারে বলে সেই জন্য ওইভাবে বলার রীতি আর কি। তো সেখানে দেখা গিয়েছে ওইটা করতে গিয়ে দেখা গেছে সেটা বেশিরভাগ ক্ষেত্রেই অনেকের সেভাবে ডোবার ব্যাপারটা কম হয়ে বহির্মুখী বিভিন্ন প্রশ্ন হয়। তো তখন মনে হলো যে বহির্মুখী প্রশ্নের থেকে শাস্ত্র অনুসারী প্রশ্ন হলে বেশ কিছুটা ভেতর দিকে যাবে মন, সেখান থেকে মন এদিকে ডুবতে সাহায্য হবে। সেই হিসেবে ওই প্রসঙ্গটা এসছিল এদের নিমিত্ত করে, এদের তিনজনকে নিমিত্ত করে আর কি। তো আজ থেকে ওই পাঠের দুটো একটা শ্লোক হয়তো শুরু হবে। তো প্রথম সোপান বা প্রথম ধাপ যেটা সন্ন্যাসীরা খুব শ্রদ্ধার সাথে গ্রহণ করেন সেটা হলো গীতা। গীতা বিষয়ে মোটামুটি ধারণা হয়তো অনেকেরই আছে। মহাভারতের খানিকটা অংশ হলো গীতা, যেখানে কৌরব এবং পাণ্ডব উভয় পক্ষের যুদ্ধ হবে। বাহ্যত যেমন কৌরব পাণ্ডবের একটা বিষয়, আবার অন্তর্জগতেও কৌরব পাণ্ডব, সেটাও আবার অনেকেই জানেন। শুভ শক্তি অশুভ শক্তির একটা সংঘর্ষ আর কি, সাধারণভাবে বলতে গেলে। সেখানে শুভ এবং অশুভ উভয়কে ধারণ করে যিনি চলেন তিনি মানব। সেই মানব যখন ব্যাকুল হয়ে দ্বন্দ্ব বা সংশয়ের মধ্যে পড়ে পথ চাইছেন, পথ খুঁজছেন, কি করব, বিবেকও ঠিকভাবে সেখানে পরিষ্কার নয় আর কি। কিছুটা পরিষ্কার হলেও সেই মতো চলার ক্ষমতাও তখন মনে নেই, যেহেতু এদিককার বিভিন্ন মায়ামোহে মনটি আবিষ্ট হয়ে রয়েছে। সেই মানব বা জিজ্ঞাসুর প্রতিনিধি হচ্ছেন অর্জুন, আর আচার্য বা গুরুর প্রতিনিধি বা গুরু স্বরূপ হচ্ছেন এখানে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ। এই উভয়কে কেন্দ্র করে কথোপকথন, এবং ব্যাখ্যাগুলো বিভিন্ন স্তরের হবে। যার যেমন মানসিকতা তখন সেইভাবে ব্যাখ্যাগুলো হবে, এবং মানসিকতা যেমন যেমন ধীরে ধীরে পরিবর্তন হবে ব্যাখ্যাও ক্রমশ ভেতর দিকে যাবে আর কি, বা যায় আর কি এইভাবে। তো এই গীতার দেখা যাক দুটো একটা শ্লোক আর কি। আমরা 6টা শ্লোক করে করতাম, তো 6টা শ্লোক যদি হয়তো হলো, এটা শুরু আর কি, তারপর অন্যান্য বিষয় হবে আর কি। একদম বিধিবৎ যে পড়ার বিষয় সেদিকে আমি যাচ্ছি না, খুব সামান্য ছুঁয়ে দিয়ে ভেতরে যাব আর কি। প্রথমে গীতার ধ্যানটা একটু পড়ে নিই আর কি। সংস্কৃত আমি জানি না, সবই ভুল হবে উচ্চারণ বা এবং বিষয়গুলো আশা করি। তো তার মধ্যে থেকে একটুখানি ছুঁয়ে ওই মূল বিষয়টা গ্রহণ করার চেষ্টা করব আর কি। গীতার ধ্যান। ওম पार्थाय प्रतिबोधितां भगवता नारायणेन स्वयं व्यासेन ग्रथितां पुराणमुनिना मध्ये महाभारतम् अद्वैतामृतवर्षिणीं भगवतीमष्टादशाध्यायिनीम् अम्ब तामनुस्वन्दधामि भगवद्गीते भवद्वेषिणीम् नमस्तुते व्यासविशालबुद्धे फुल्लारविन्दायतपत्रनेत्रः येन त्वया भारततैलपूर्णः प्रज्वालितः ज्ञानमयः प्रदीपः प्रपन्नपारिजाताय तत्रवत्रैकपाणये ज्ञानमुद्राय कृष्णाय गीतामृतदुहे नमः। सर्वोपनिषदो गाव दुग्धा गोपालनन्दनः पार्थो वत्सः सुधीर्भोक्ता दुग्धं गीतामृतं महत्। वसुदेवसुतं देवं कंसचाणूरमर्दनं देवकी परमानन्दं कृष्णं वन्दे जगद्गुरुं। भीष्मद्रोणतटा जयद्रथो जला गान्धारो नीलोपला शल्यग्राहवती कृपेण वहनी कर्णेन वेलाकुला। अश्वत्थामा विकर्णघोरमकरा दुर्योधनावर्तिनी सोत्तीर्णा खलु पाण्डवै रणनदी कैवर्तके केशवे।
पाराशार्ज पाराशर्ज वचः स्वरज ममलङ्गीतार्थगन्धोत्कटं नानाख्यानक कीशरं हरिकथा संबोधना बोधितं लोके सज्जन सठ पदै रह रह पेपीयमानं मुदा भुवाद भारत पंकजं कलिमल प्रध्वंसी नः श्रेयसे मूकं करोति वाचालं पंगुं लंघयते गिरिं यत् कृपातमहं वन्दे परमानन्दमाधवम् यं ब्रह्मा वरुणेन्द्र रुद्रमरुतः स्तुन्नन्ति दिव्यैः स्तवैः वेदैः साङ्गः पदक्रम निषदैः गायन्ति यं सामगाः ध्यानावस्थित तद्गतेन मनसा पश्यन्ति यं योगिनः यस्सान्तं न विदुः सुरासुरो गणा देवाय तस्मै नमः। বাংলা অর্থটা, হে জননী ভগবদ্গীতা, আপনি স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ কর্তৃক অর্জুনকে কথিতা। প্রাচীন মহর্ষি ব্যাসদেব কর্তৃক মহাভারতের মধ্যে ভীষ্ম পর্বে 25 হইতে 42 পর্যন্ত 18 অধ্যায় গ্রথিতা অষ্টাদশ অধ্যায় রূপিণী অদ্বৈত তত্ত্বরূপ অমৃতবর্ষিণী সংসারনাশিনী ভগবতী আমি আপনার ধ্যান করি। হে মহামতি ব্যাসদেব, আপনার নয়নযুগল প্রস্ফুটিত পদ্মপত্র সদৃশ বিশাল, আপনি মহাভারতরূপ তৈলপূর্ণ জ্ঞানময় প্রদীপ প্রজ্বালিত করিয়াছেন, আপনাকে প্রণাম করি। শরণাগতের কল্পবৃক্ষ তুল্য অশ্ব চালন হেতু এক হস্তে চাবুক ও লাগামধারী, গীতারূপ অমৃত দোহনকারী ও জ্ঞান মুদ্রা যুক্ত ভগবান শ্রীকৃষ্ণকে প্রণাম করি। উপনিষদ সমূহ গাভীর স্বরূপ, সেই সকল গাভীর দোগ্ধা অর্থাৎ দোহনকারী শ্রীকৃষ্ণ, বৎস অর্থাৎ বাছুর যেন অর্জুন, মহাদুগ্ধ অমৃতময়ী গীতা এবং বিবেকীগণই এই দুগ্ধের পানকর্তা। উপনিষদ যে গ্রন্থ যার কথা বলা হলো, যেন সেগুলো গাভী, সেই সকল গাভীর দুগ্ধা অর্থাৎ যিনি দুগ্ধ দহন করেন আর কি, দুধ দহন, তিনি হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণ। আর সেই দুগ্ধ পানকারী কে হচ্ছেন? অর্জুন। মহাদুগ্ধ অমৃতময়ী গীতা, অমৃতময়ী গীতাই সেই মহাদুগ্ধ, এবং বিবেকীগণই এই দুগ্ধের পানকর্তা। কংস ও চাণুর নামক দৈত্যদ্বয় বিনাশী, জননী দেবকীর পরমানন্দদায়ক বসুদেব পুত্র জগৎগুরু ভগবান শ্রীকৃষ্ণকে বন্দনা করি। কুরুক্ষেত্র যুদ্ধরূপ যে নদীতে ভীষ্ম দ্রোণরূপ তীরদ্বয় অর্থাৎ দুটো তীরদ্বয়, জয়দ্রথ রূপ জল, জয়দ্রথ যেন এখানে জল, গান্ধার রাজ রূপ পিচ্ছিল নীল প্রস্তর, শল্যরূপ কুম্ভীর, তুলনা দেওয়া হচ্ছে আর কি এক একজন পাত্রের সঙ্গে, কৃপরূপ খরস্রোত, কর্ণরূপ উত্তাল তরঙ্গ, অশ্বত্থামা ও বিকর্ণরূপ ভয়ঙ্কর মকরদ্বয় এবং দুর্যোধনরূপ আবর্ত ছিল। ভগবান শ্রীকৃষ্ণ কর্ণধার হওয়ায় পাণ্ডবগণ সেই রণনদী, রণ মানে যুদ্ধ, সেই যুদ্ধকে যেন নদীর সাথে তুলনা করা হয়েছে বিস্তীর্ণ প্রান্তর জুড়ে, সেই রণনদী নিশ্চিত রূপে উত্তীর্ণ হইয়াছিলেন। এই রণনদী যেন আমাদের জীবন সবার আর কি। তো এখানে আচার্য স্বরূপ অর্থাৎ গুরুস্বরূপ ভগবান শ্রীকৃষ্ণ, তার কথিত পথ অনুযায়ী, বলা পথ অনুযায়ী অর্জুন মায়ামোহ মুক্ত হয়ে শাশ্বত সত্ত্বে দাঁড়িয়েছিলেন আর কি, স্থিত হয়েছিলেন।
সেইরূপ পরাশর পুত্র ব্যাসদেবের বাক্যরূপ সরোবরজাত হরিকথা প্রসঙ্গ দ্বারা প্রস্ফুটিত, নানা আখ্যানরূপ কেশরযুক্ত যে পদ্মের মধু এ জগতের সজ্জনরূপ ভ্রমরগণ নিত্য পান করেন, কলিকলুষ নাশকারী গীতারূপ তীব্র সুগন্ধযুক্ত অমল, অমল মানে মলশূন্য আর কি, অর্থাৎ পবিত্র নির্মল, অমল মহাভারত রূপ সেই পদ্ম আমাদের কল্যাণের কারণ হোক, যাহার কৃপায় বাকশক্তিহীন বাগ্মী হন। এই শ্লোকটা আপনারা জানেন, ওই মুকং করতি বাচালাং ওইটার, যাহার কৃপায় বাকশক্তিহীন বাগ্মী হন, পঙ্গু গিরি লঙ্ঘন করেন, আমি সেই পরমানন্দ স্বরূপ মাধবকে বন্দনা করি। ব্রহ্মা, বরুণ, ইন্দ্র, রুদ্র ও মরুদ্গণ দিব্য স্তব দ্বারা যাহার স্তব করেন, সাম গায়কগণ অঙ্গ পদক্রম ও উপনিষদ সহিত বেদ দ্বারা যাহার মহিমা গান করেন, যোগীগণ ধ্যানে তদ্গত চিত্ত হইয়া যাহাকে দর্শন করেন, দেবাসুরগণ যাহার চরম তত্ত্ব অবগত নহেন, সেই পরম দেবতাকে প্রণাম করি। এই পর্যন্ত আর কি। তারপরে আমরা গীতার প্রথম অধ্যায়ে চলে যাচ্ছি। অর্জুন বিষাদ যোগ। অর্জুন বিষাদ যোগ কীরকম? এখানে এক পক্ষ পাণ্ডব, প্রথমে যে সাধারণ যে বর্ণনা পাওয়া যায় সেইটি বুঝলে তারপরেরগুলো বুঝতে সুবিধা হয়। একদিকে পাণ্ডব, একদিকে কৌরব। পাণ্ডব পক্ষের মধ্যে অর্জুন রয়েছেন, কিন্তু কৌরব পক্ষে যারা আছেন তারাও আত্মীয় স্বজন, গুরুজন এবং স্বয়ং গুরু আচার্য দ্রোণ, যার কাছ থেকে শিক্ষা পেয়েছিলেন। তো এই যুদ্ধের আগে ভগবান শ্রীকৃষ্ণকে অর্জুন বললেন যে আমার রথকে আমাদের অর্থাৎ পাণ্ডব পক্ষ এবং কৌরব পক্ষ এই উভয় পক্ষের মধ্যে স্থাপন করো, অর্থাৎ মধ্যে নিয়ে চলুন। দেখবেন এখানে কত অদ্ভুত বিষয়। সারথি হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণ। তো আমাদের গুরু, যথার্থ যদি গুরু হন, তিনি আমাদের পথ দেখান। আবার সেই গুরুর মন শুদ্ধ হলে তখন বিবেক রূপে তিনি ভেতরে যে জাগ্রত সেইটি টের পাওয়া যায়। যত মনের আবিলতা থাকে সেখানে কিছু মিশ্রিত ভাব চলে আসে। আবিলতা যত কমে তখন শুদ্ধ হয়ে সেই স্বরূপই সেখানে সেটি বোঝা যায়। তো এইখানে প্রথম অধ্যায় গীতার অর্জুন বিষাদ যোগ, খুব রহস্য এটি আর কি। দেখবেন আধ্যাত্মের শুরুটা হয় বৈরাগ্য থেকে। যদি যথার্থ আধ্যাত্ম পথের রস পেতে হয়, এই বিষয়ের প্রতি বৈরাগ্য না হলে এই দিকে চলার বিষয়টা সেইরকম পবিত্রতার সাথে সেরকম জোরালোভাবে হয় না আর কি। সফলতা তো অনেক দূরের কথা, মানে চলার যে একটা পা ফেলবো সেটাও যে একটা শুদ্ধতার সাথে, খুব স্নিগ্ধতার সাথে, সেটাও হয় না। অনেক মিশ্রিত ভাব বা অনেক ভেজাল থাকে, সেটা নিয়ে চলা শুরু হয়। অবশ্য চলতে 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 যত যত গভীরতা আসে, ভেজালগুলো অর্থাৎ আবিলতাগুলো চলে যায়। এই হলো রীতি আর কি এদিকের। ওই কালকে প্রসঙ্গক্রমে এসছিল বিষয়টা আর কি। অঞ্জানা দেশ আমিলা পিয়া। অঞ্জানা দেশ মানে এই রাজ্য জিজ্ঞাসুর জন্য অজানা, ভেতরের গভীর থেকে গভীর স্তর অজানা, এবং যে লক্ষ্যে পৌঁছতে হবে, যে প্রিয়র সাথে এক হতে হবে বা যার কৃপায় ধন্য হওয়ার, তিনি অপরিচিত। সেই জন্য বলা হয়, মর্মজ্ঞরা বলেন, মহাত্মারা বলেন, অঞ্জানা দেশ অমিলা পিয়া, মানে সেই প্রিয়র সাথে এখনো মেলা হয়নি আর কি, অমিলা পিয়া। তো এখানে প্রথম অধ্যায় অর্জুন বিষাদ যোগ। ধৃতরাষ্ট্র উবাচ। ধৃতরাষ্ট্র যিনি রাজা কৌরবদের, তিনি বলছেন, ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে
समवेतायुत्सवः मामकाः पाण्डवाश्चैव किमकुर्वत সঞ্জয়া। ধৃতরাষ্ট্র সঞ্জয়কে জিজ্ঞেস করলেন, সঞ্জয় যিনি ধৃতরাষ্ট্রের সঙ্গে থাকতেন, যিনি ব্যাসদেবের কৃপায় দিব্য দৃষ্টি পেয়েছিলেন, এক স্থানের থেকে অন্য স্থানের বিষয় দেখতে পারতেন, এইরূপ বর্ণিত আছে। ধৃতরাষ্ট্র কি বললেন? ধৃতরাষ্ট্র জিজ্ঞাসা করলেন, হে সঞ্জয়, পুণ্যভূমি কুরুক্ষেত্রে দুর্যোধন আদি আমার পুত্রগণ এবং যুধিষ্ঠির আদি পাণ্ডবগণ যুদ্ধার্থে সমবেত হইয়া কি করিল? তিনি রাজ মহলে রয়েছেন, সেখান থেকে ওই দূরে কুরুক্ষেত্রে কি হচ্ছে সঞ্জয়কে জিজ্ঞেস করায় সঞ্জয় দিব্যদৃষ্টির সহায় ওইটি দেখে সেই রাজা, যিনি দৃষ্টিশক্তিহীন, তাকে বলে দিচ্ছেন, বলে দেবেন আর কি। পরে সঞ্জয় বলছেন, সঞ্জয় উবাচ দৃष्ट्वा তু পাণ্ডবানিকং বূঢ়ং দুর্যোধনস্তদা আচার্যমুপসংগম্য রাজা বচনম ব্রবীত। জন্মান্ধ কুরুরাজ ধৃতরাষ্ট্রের অমাত্য সঞ্জয় কহিলেন, তখন রাজা দুর্যোধন পাণ্ডব সৈন্যসমূহকে বুজ্ঝাকারে অবস্থিত দেখিয়া আচার্য দ্রোণের নিকট গমনপূর্বক এই কথা বলিলেন। অর্থাৎ ওখানকার দৃশ্য বর্ণনা করছেন সঞ্জয়। কাকে বর্ণনা করছেন? ধৃতরাষ্ট্রকে। এবার বর্ণনার বিষয়টা কি হলো না, ওই যুদ্ধক্ষেত্রে, কুরুক্ষেত্রে যে যুদ্ধ, ওখানে দুর্যোধন নিজের গুরুদেব আচার্য দ্রোণের কাছে গিয়ে এই কথা বলিলেন। কি কথা বলিলেন সেইটি পরে আসবে আর কি। পশ্বৈতাং পাণ্ডুপুত্রা নামাচার্য মহতিং চমুম বূঢ়াং দ্রুপদপুত্রেণ তব শিষ্যেন ধীমতা। কি বললেন দুর্যোধন? হে আচার্য, আপনার বুদ্ধিমান শিষ্য দ্রুপদ পুত্র ধৃষ্টদ্যুম্ন এই বুদ্ধ রচনা করিয়াছেন বা এই ব্যূহ রচনা করিয়াছেন। আপনি পাণ্ডবগণের এই বিপুল সৈন্য সমাবেশ দর্শন করুন। দুর্যোধন সেই সৈন্য দেখতে বললেন নিজের গুরুদেব আচার্য দ্রোণকে, যে দেখুন এই সামনে এইরূপ বিরাট সৈন্য। এই বলে বর্ণনা শুরু হচ্ছে আর কি। অতসুরা মহেশ্বাসা ভীমার্জুন সমায়ুধি युधान विराटश्च द्रुपदश्च महारथः धृष्टकेतुश्चेकितानः काशीराजश्च वीर्यवान् पुरुजित कुन्तीभोजश्च शैवश्च नरपुङ्गवः। এই পাণ্ডব সেনার মধ্যে যুদ্ধে ভীম ও অর্জুনের সমকক্ষ সাত্যকী, মৎস্যরাজ বিরাট, মহাযোদ্ধা দ্রুপদ, শিশুপালের পুত্র ধৃষ্টকেতু, যদুবংশীয় বীর চেকিতান, মহাবীর কাশীরাজ, পুরুজিত, রাজা কুন্তিভোজ, নরশ্রেষ্ঠ শৈব্য, পাঞ্চাল দেশীয় রাজা পরাক্রমশালী ইউধামন্যু ও মহাশক্তিমান উত্তমৌজা, সুভদ্রার পুত্র অভিমন্যু, দ্রৌপদীর পঞ্চপুত্র ও অন্যান্য মহাধনুর্ধর বীরপুরুষগণ আছেন। ইহারা সকলেই মহারথী। মহারথী তাকে বলা হয়, যেটুকু জানা আছে, যিনি একা 10,000 সৈন্যের সঙ্গে যুদ্ধ করতে পারেন। ধনুর্বিদ সাধারণত তাদের ক্ষেত্রে ব্যবহৃত হয় আর কি। বিদ্যার দুটো দিক, একটা হলো প্রাকৃত, একটা অপ্রাকৃত আর কি। ধনুর্বিদ্যা গুরুকুলে যখন শেখা হতো, দীর্ঘ অভ্যাসের ফলে ধনুর্বিদ্যায় যিনি যত নিপুণ হতেন আর কি, গুরুদেব যখন সন্তুষ্ট হতেন যে নিপুণতার যে স্তরে পৌঁছানো দরকার বলে মনে করছেন সেখানে পৌঁছেছেন, তখন এবার গুরুকুলের শিক্ষা সমাপ্ত হতো। তারপর দিব্যাস্ত্রের জন্য বিশেষভাবে সাধনা বা তপস্যা করতে হতো। প্রাকৃত ধনুর্বিদ্যা গুরুর কাছ থেকে শেখা এবং করে 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 তাতে যত সূক্ষ্মতা অর্জন হয়, সূক্ষ্মতা অর্জন করার পর যখন একটা পর্যাপ্ত মাত্রায় গেছেন বলে গুরু বোঝেন, শিষ্য বুঝলে হবে না, শিষ্যর বোঝাটা মাইক
হতে পারে। নিজের বিষয়ে আমরা নিজেরা যখন জাজ করি বা বুঝি, বেশিরভাগ ক্ষেত্রেই সেটা ভুল হবে। তার কারণ নিজেরা যখন বুঝছি, বোঝার পেছনে স্ট্যাম্প দেওয়ার জন্য, অর্থাৎ আমি বুঝেছি এইটা স্বীকার করার জন্য ওই অহংবোধটাই মূল থাকে আর কি। অহং সংশ্লিষ্ট বুদ্ধি নিজেকে আবার সার্টিফাই করে যে না, আমি তো বেশ খানিকটা বুঝে গেছি, বা হয়তো আমি এই স্তরে আছি। এই বোঝাটা বেশিরভাগ ক্ষেত্রে শুদ্ধ হয় না, মিশ্রিত হয়, খানিকটা অনুমান, কল্পনা, কিছুর কিছু তার মধ্যে মিশ্রিত থাকে সত্যের বিষয় আর কি। আর গুরু যেহেতু অনেক বড় আলো, সেখান থেকে দেখলে ওই নিচের বিষয়টা যেটা বলা হয়, বোঝা হয়, সেটা বিশুদ্ধতা থাকে, তার মধ্যে মিশ্রিত বিষয় থাকে না, যেহেতু ওই নির্লিপ্ততার জায়গাটাই তার মূল বিশ্রামের কেন্দ্র আর কি। নির্লিপ্ত মানে শাশ্বত সত্যের জায়গাটা আর কি। তো এইখানে বিদ্যার দুটো দিক, একটা প্রাকৃত বিদ্যা গুরুকুলে অর্জন করে করে অপ্রাকৃত দিব্য বিদ্যার জন্য অধিকারী হলে তারপর তপস্যার প্রণালী ধরে তখন দিব্যাস্ত্র প্রাপ্ত করার প্রণালী ছিল বলে আমরা জানি শাস্ত্র থেকে। তো এখানে 6টি শ্লোক হলো আর কি। তো এই পর্যন্ত এখানে থাক, তারপর অন্য বিষয়ে এগোবো। আমরা 6টি শ্লোক করে এর আগের বার চেষ্টা করেছিলাম, বিশেষ কখনই হলে কম, আর খুব সংক্ষেপে ওপরের ব্যাখ্যাগুলো হলো আর কি। খুব বিস্তারে এগুলো যাচ্ছি না আপাতত, যেহেতু পরের বিষয়গুলো রয়েছে আর কি এখন। আচ্ছা, একটুখানি গীতা মাহাত্ম্যের শেষ একটুখানি পড়ে নিই। श्रुत उवाच माहात्म्यमेतद्गीतायाः मया प्रोक्तं सनातनं गीतान्ते च पठेत् यस्तु यदुक्तं तत् फलं लभेत् इति श्रीवराहपुराणोक्तं श्री श्री गीता माहात्म्यं समाप्तम्। সুত বলিলেন, এই সনাতন গীতা মাহাত্ম্য আমার দ্বারা কথিত হইল। যিনি গীতা পাঠের পর এই গীতা মাহাত্ম্য পাঠ করেন তিনি যথোক্ত ফল লাভ করেন। গীতা মাহাত্ম্যের অনুবাদ সমাপ্ত। যারা ভগবত কৃপা লাভের জন্য ব্যাকুল, তারা বাহ্যিক ফল বা প্রাকৃত ফলের আশা করবেন না, এইটাই শাস্ত্রের মূল বক্তব্য। যেটাই যেখান থেকে জানব, শিখব, সেটার দ্বারা হৃদয় যেন পরিশুদ্ধ হয় এবং ইষ্ট দেবতা যেন প্রসন্ন হন, বা কারো গুরুনিষ্ঠা সাধক আবার বিভিন্ন রকম হন। আমাদের গুরুদেব বলতেন ইষ্ট প্রপন্ন আর গুরু প্রপন্ন। প্রপন্ন মানে শরণাগত আর কি। ইষ্ট প্রপন্ন, ইষ্টের প্রতি শরণাগতি, কিন্তু দুর্লভ কিছু সাধক দেখা গিয়েছে শাস্ত্রে এবং মহাজনদের মধ্যে, যারা গুরু প্রপন্ন, গুরুই ইষ্ট, গুরুই সব, এবং গুরুর মধ্যেই সেই ইষ্ট এবং শেষে গিয়ে মিলেমিশে একাকার হয়ে যায়। কেউ কেউ গুরু প্রপন্ন আর কি, তার নিষ্ঠাটা সেখানে আর কি। তো সেই ক্ষেত্রে বা ইষ্টপ্রপন্ন, যার যেখানে অন্তরের ভাব, তার প্রসন্নতার ভাবটা যদি আসে যেখান থেকেই যা কিছু, যে তিনি যেন প্রসন্ন হন, এই ভাবটা যত যত ভেতর থেকে ফুটবে, এটাই সমস্ত অন্তরে যা যা প্রয়োজনীয় দরকার সেটা এনে জোটাবে, আর যা অপ্রয়োজনীয় সব ধুয়ে মুছে পরিষ্কার হয়ে যাবে আর কি। যার যেখানে সমর্পণ স্বাভাবিকভাবে সেরকম আর কি। সাধনের দ্বারা চলতে চলতে ভগবত কৃপায় এই তত্ত্বগুলো উপলব্ধিতে আসে আর কি। জয় গুরু। গুরুর ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুরেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। অজ্ঞানতিমিরান্ধস্ব জ্ঞানাঞ্জনশলাকায় চক্ষুरुन्मीलितं येन तस्मै श्री गुरवे नमः। अखण्डमण्डलाकारं व्याप्तं येन चराचरं तत्पदं दर्शितं येन तस्मै श्री गुरवे नमः। ईश्वर गुरुरात्मेति मूर्तिभेद विभागेन व्योमवत् व्याप्त देहाय दक्षिणामूर्तये नमः। এই শ্লোকটির মানে হলো, সন্ন্যাসীদের মধ্যে খুব আদৃত শ্লোক, মানে শ্রদ্ধার সাথে গ্রহণ করা হয়। প্রথম তিনটে অনেকেই আমরা জানি, গুরু ব্রহ্মা। চতুর্থ যেটি, এটি অন্য জায়গার, ঈশ্বর গুরুরাত্মেতি মূর্তি ভেদ বিভাগেনা।
व्योमवत व्याप्त देहाय दक्षिणामूर्तये नमः। ঈশ্বর গুরুরাত্মেতি মূর্তিভেদ বিভাগেন। স্বরূপত ঈশ্বর এবং গুরু আসলে এক, কেবল বাইরের বাহ্য রূপেই তার পার্থক্য। ঈশ্বর গুরুরাত্মেতি মূর্তিভেদ বিভাগেন, বাইরের বাহ্যিক রূপ হিসেবে বিভাজন। व्योमवत व्याप्त देहाय दक्षिणामूर्तये नमः। দেহের মধ্যে যিনি যে গুরুতত্ত্ব আকাশ রূপে স্থিত আছেন, আকাশ মানে এখানে ব্রহ্মস্বরূপ আর কি, স্থিত আছেন, সেই দক্ষিণামূর্তি গুরুকে প্রণাম করি। দক্ষিণামূর্তি মানে কৃপামূর্তি। এটা খুবই প্রিয় প্রসঙ্গ, খুব হালকাভাবে বলা হবে এখানে, জিজ্ঞাসা থাকলে পরে এগুলো বিশেষভাবে হবে। এগুলো সব এই পথের খুব মার্মিক প্রসঙ্গ আর কি। যখন জীবন সমর্পণ করে সাধনের জন্য সাধক বা এই পথের পথিকদের মন শুদ্ধতা এইরকম চলে আসে, তখন তার জন্য সমস্ত দেওয়ার জন্য অন্তর তৈরি হতে থাকে ক্রমশ, ওই জোয়ার আসে ভেতরের আর কি। সেই সময় এইগুলো খুবই আদৃত, মানে বিশেষ প্রসঙ্গ আর কি। কোনো এক সময় কথিত আছে বহু ঋষিদের মনে ব্রহ্মতত্ত্ব বিষয়ে একটা সংশয় উৎপন্ন হলো আর কি। অর্থাৎ সোজা কথায় বলছি, আশপাশের বিষয় না গিয়ে যেটুকু মনে আছে সার গুরুমুখে যেখান থেকে পেয়েছি, ব্রহ্ম কি ঋষিরা অনেক সাধন করেছিলেন, অনেক শাস্ত্র অধ্যয়ন করেছিলেন এবং বহু সময়, তথাপি বিশুদ্ধ ব্রহ্মস্বরূপের বিষয়ে তাদের ভেতরের সংশয় দূর হচ্ছে না আর কি, অর্থাৎ সেটি উপলব্ধিতে আসছে না। এইরূপ যখন কিছুতেই সেই তত্ত্ব ধারণ হচ্ছে না, বা বোধে বোধ হওয়া বা মন বিলীন হয়ে যাওয়া, যেভাবেই বলা হোক, সেইটি হচ্ছে না, তখন যতদূর মনে আছে সবাই ভগবান শিবের স্তব করেন। শিব গুরু স্বরূপ, তাকে কেন্দ্র করে শৈবধারা, আবার তিনি নিজে বৈষ্ণব। এটি একটি অদ্ভুত বিষয় আর কি। এই জন্য মানে কেউ যদি শিবের বিষয়ে উপাস্য হয়ে থাকেন, তখন ওটার কোনো মানে পথ বিশেষ নয়, পথ বিশেষভাবে বলা হচ্ছে, কিন্তু ওই সমস্ত মিলেমিশে একাকার আর কি। তো ওখানে সবাই মিলে স্তব করেন বা প্রার্থনা করেন। তো কথিত আছে সব ঋষিরা বসে আছেন, তো কথিত আছে কিছু সময় পর ভগবান শিব ওখানে প্রকট হন। ভগবান শিবের অন্য রূপ, একটা অদ্ভুত রূপ ওখানে আর কি। ওই রূপ আমরা সাধারণত ছবিতে বা কোনো জায়গায় দেখি না আর কি। তো বর্ণনা আছে খুব সম্ভব 25 বছরের যুবা বেশে আর কি ওখানে হন, এবং খানিকটা সজ্জিত বেশ আর কি। চুপচাপ ওখানে সমস্ত ঋষিরা ওখানে রয়েছেন। তো ভগবান শিব প্রকট হলেন। তো এনারা জানতে চাইছেন সেই ব্রহ্মতত্ত্ব কী আর কি। যার জন্য বহু শাস্ত্র অধ্যয়ন, বহু সেবা, বহু সাধন তপস্যা করে মনে আর কিছু করার নেই আর কি। তখন আর করার কোনো রকম থই পাওয়া যাচ্ছে না আর কি। এদিকের আকর্ষণ চলে গেছে, ওদিকের পরম প্রাপ্তি হয়নি আর কি। এইরকম একটি অবস্থা আর কি। এই সময় যাকে স্তব করালো, এটি একটি খুব রহস্য আর কি। বলতে গেলে অনেক কথা বলতে হয় আর কি। যখন সাধক প্রাণপণ সাধন করতে থাকেন বছরের পর বছর, এদিকের বিষয় রস চলে গেছে অথচ পরমাত্ম রস প্রকট হয়নি। এই মাঝের জাংশন পিরিয়ডটা অতি ভয়ঙ্কর আর কি। এই জায়গাটা দিয়ে মানে পেরোলে বা সামান্য আভাস পেলে তখন বুঝতে পাওয়া যায়, সেই সময় বুঝতে পারা যায় যে শরণাগতির বিষয়টা কী আর কি। তখন ওই সমর্পণ ভাবটা আসে যে হে ভগবান, আপনি পথ দেখান, আর কিছুতেই পারছি না। তপস্যার অভিমানও চলে গেছে, সাধনার অভিমানও চলে গেছে, ধ্যান ধারণা সমাধির দ্বারা ভগবত তত্ত্ব উপলব্ধি করব সেটাও চলে গেছে আর কি। সেটা তখন হয় যখন মন পর্যাপ্ত শুদ্ধতার জায়গায় যায়, এইটা আর কি। তো সেই রকম অবস্থায় যখন তারা ব্যাকুলভাবে স্তব করছেন, এই দ্রৌপদীর প্রসঙ্গ আমরা পাই যে মধুসূদন তুমি রক্ষা করো আর কি, সেই ভাব আর কি এখানে। তো কথিত আছে ভগবান শিব প্রকট হলেন, প্রকট হয়ে চুপচাপ, কোনো উপদেশ দিচ্ছেন না, চুপচাপ বসে এই জ্ঞান মুদ্রা যেটা বলা হয় মাঝে মাঝে, জ্ঞান মুদ্রার কথা কখনো প্রসঙ্গক্রমে, সাধনের জন্য এই মুদ্রাটা বলা হয়েছে সবাইকে। কখনো কোনো প্রসঙ্গে হয়তো জ্ঞান মুদ্রার চর্চা এদিক সেদিক, কখনো হয়তো এই যে তর্জনী আর বৃদ্ধা পুষ্ট আর কি, এই স্পর্শ করে দুহাতে চুপচাপ শান্তভাবে ওখানে ভগবান শিবের ওই রূপ বর্ণনা আর কি। তো ঋষিরা যারা সবাই ওনার দিকে দেখে আছেন, কিছুক্ষণ পর মানে যে কিছু বলবেন হয়তো আর কি, যার মাধ্যমে সংশয় দূর হবে আর ব্রাহ্মী স্থিতিতে স্থিত হয়ে যাবেন, অর্থাৎ সমাধিস্থ হয়ে যাবেন আর কি সবাই।
এইরকম একটা ভাব সবার। কিন্তু দেখলেন ভগবান শিব উঠে কিছু বললেন না, মানে প্রকট হয়ে চুপচাপ জ্ঞান মুদ্রায় স্থিত। কিছুক্ষণ পর ওইখানে বর্ণনা, সমস্ত ঋষি যারা ছিলেন সবার অন্তরের সংশয় কিছু পরে দূর হয়ে যায়, সবাই সমাধিস্থ হয়ে যান আর কি একই সাথে আর কি। সেই সমাধিরও বহু স্তর আছে, কিছু স্থূল অবস্থার আছে, তার দ্বারা ওই বোধ হয় না, পরম বোধ হয় না আর কি। আর এই সেই সমাধি যার দ্বারা পরম বোধ হলো আর কি, সবাই মগ্ন হয়ে ভেতরে পূর্ণতার অনুভূতি, পরম বোধ হলেই পূর্ণতার অনুভূতি হবে, তখন কিন্তু দ্বন্দ্ব এটা ওটা আর কিছু থাকে না আর কি। তো সবাই চুপচাপ শান্ত, ধীরে 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 তারপর যা ওখানে আছে যেমন আছে আর কি। তো ওই জায়গাটায় বর্ণনা আর কি, ওটা সন্ন্যাসীদের মধ্যে বারবারই চর্চিত হয়। একটু ভুলে যাচ্ছি দীর্ঘ চর্চার না থাকায় আর কি। মানে মুখ ব্যাখ্যা আর কি, মুখ ময় দীর্ঘ ক মুখ, মুখ মানে বোবা, এখানে মৌন অবস্থায় যেন তত্ত্ব উপদেশ দিয়ে দিলেন আর কি, বা সংকেত দিয়ে দিলেন আর কি। তো চুপ রইলেন, ওই চুপের মাধ্যমেই, যেহেতু এনাদের মন একদম তৈরি হয়ে ওই ঘাটে দাঁড়িয়েছিল আর কি, শুধু তরি আসার জন্য অপেক্ষা আর কি। তরি আসলে এবার পাটা দিয়ে তরিতে গিয়ে এবার ওই অকুল গাঙে ভাসবার পালা আর কি। অকুল গাং মানে সেই অসীম অনন্তে আর কি। কিন্তু ওই ঘাটের ওই শেষ সিঁড়িতে দাঁড়ালে তবেই তো অকুল গাঙে ভাসার ব্যাপারটা হবে। আর ঘাটে যদি না যাওয়া, ওখানে তরি আসলে তরি চলে গেলেও জানতেই পারবো না আর কি। সাধন ভজন করা হয় ওই শেষ সিঁড়িতে দাঁড়ানোর জন্য আর কি, তারপরে তরি আসে আর কি। তরি আসে মানে ওই ব্যাপারটা হয় আর কি। তো সেই সংকেত এবং সবার ভেতরের অপূর্ণতা মিটে গিয়ে সবাই শিবস্বরূপ হয়ে গেলেন ভেতর থেকে আর কি। বাইরের শরীরের ভেদ আলাদা, কিন্তু ভেতরে শাশ্বত সেই পরম সত্যে দাঁড়ালেন আর কি। সেটাকে খুব সম্ভব বলে, শব্দ হয়তো রেকর্ডেড হচ্ছে, সন্ন্যাসীরা দেখলে অসন্তুষ্ট হতে পারেন, সেই জন্য মর্যাদার হিসেবে বলে রাখি, খুব সম্ভব ওটা আছে মৌন ব্যাখ্যা, মৌন ব্যাখ্যান। যে কোনো উপদেশ মৌখিকভাবে না দিয়ে চুপচাপ নিজের স্বরূপে স্থিত হলেন। একটা হলো শিবের বাহ্যিক রূপ, আর একটা হলো ভেতরের শাশ্বত রূপ। ওই ভেতরের শাশ্বত রূপে আমরা সবাই এক, তার সাথেই যুক্ত আর কি। যেহেতু আমরা এই স্তরে বসবাস করছি, আমরা মানে আমাদের মানসিক চেতনা এই স্তরে বসবাস করছি, সেই জন্য সেটার খবর নেই আর কি। এই সাধন ভজন আস্তে 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 সেই চেতনার দিকে নিয়ে যায়। যত যত যাওয়া হবে, এই স্তরে দাঁড়িয়ে যত রকম প্রশ্ন আছে সব প্রশ্নের সমাধান হয়ে যায় আপনা আপনি, কিছু উত্তর দিতেও হয় না, ভেতরেই ওই চৈতন্যই সমাধান করে দেয় আর কি। সেই জন্য অনেক সময় সাধন ক্ষেত্রে অনেক প্রশ্নের জবাব মহাত্মারা দেন না। এই জন্য দেন না, দিলে সেটা ধারণ হয় না। শরীরের চেতনায় মনটা দাঁড়িয়ে যে প্রশ্নটা করছে উচ্চভূমি বিষয়, বা সেই বিষয়ে কোনো উত্তর দিলে সেটা বুদ্ধিতে মনে রাখা প্রথমে তো ধরা মুশকিল, ধরলেও মনে রাখাটা মুশকিল, যদিও বা মনে রাখা যায়, আবার এই স্থূল চেতনার প্রভাবে ওটা বিস্মৃত হয়ে যায়, আবছা হয়ে গিয়ে আবার স্থূলভূমিতে। সেই জন্য মহাজনরা অনেক সময় বলেন যে ওই একটি উপদেশ, তপহা, অর্থাৎ তপস্যা করো। তপস্যা মানে এখানে সরলভাবে আমরা জানবো যে যার যার সাধন প্রণালী সেটি করতে করতে যেই গভীর চেতনার দিকে যাওয়া যায়, তখন না বোঝা জিনিসগুলো একটু 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 করে প্রকাশিত হয়। কালকেই প্রসঙ্গ হচ্ছিল এই বিষয়, যে যেখান থেকে সাধন করেছেন, যতটুকু হয়েছে ঈশ্বরের ইচ্ছা তিনি করিয়ে নেন, আমরা মাধ্যম কতগুলো বলার জন্য করেছো ইত্যাদি বলতে হয়। প্রথম যেমন যেমন প্রশ্ন ছিল, মনের ভিড় ছিল, যদি সততার সাথে ভেতরে নজর করি দেখব যে অনেক কিছুর উত্তর কিছু পরিষ্কার হচ্ছে। আগে অনেক ভিড়, অনেক ভাষা ছিল, এখন ভাষাটা একটু একটু স্পষ্ট হচ্ছে। তার মানেই তো নিয়ত প্রগতি হচ্ছে। আমি আমার ভুল ত্রুটিগুলো আগে দেখতামই না আর কি, এখন দেখা শুরু হয়েছে, এবং একটা নিয়ন্ত্রণের চেষ্টা এসছে সততার সাথে। হচ্ছে না কেন সেটা নিয়ে আবার একটা ভেতরে দুঃখ হচ্ছে। তাহলে এগুলো তো ক্রমশ স্বচ্ছতার লক্ষণ। তো এই স্বচ্ছতাই তো প্রগতির মানে সূচক আর কি, বুঝিয়ে দেয় প্রগতি হচ্ছে আর কি। এইভাবে চলতে চূড়ান্ত স্বচ্ছতা আসলে তখন দেখা যায় যে আর জীবের চেষ্টায় কিছু হলো না, সেই জায়গা থেকে সমর্পণটা তিনি করিয়ে নেন, আর সমর্পণ হলেই পরমের মধ্যে প্রবেশ হয়ে যায়। কালকে কথা হচ্ছিল যে সমাধি কি শেষ কথা না, সমাধি এই ভূমি হিসেবে শেষ কথা, কিন্তু সমাধির বিষয়টা ঘটলে তারপর অনন্ত লীলা বিলাস খুলে যায়, তার কোনো শেষ নেই আর কি। আর জীবের ওইখানেই মানে হারিয়ে যাওয়ার আর কি, অর্থাৎ অনন্ত আস্বাদনের মধ্যে ডুবে যাওয়ার বিষয় আর কি। তো সেগুলো যেহেতু প্রথমে ধারণ হয় না, অনেক সময় এগুলো খুব বেশি বলা হয় না।
যেগুলো করলে সেদিকে এগোনো হবে সেগুলোতে বিশেষভাবে জোর দেওয়া হয় আর কি। জয়গুরু। বন্ধ করি।